দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ বিষয় হলো, আমি বলেছিলাম 2025 সালে আপনাদের কিছু প্রতিকার দেবো, বাড়িতে বসে জানবেন। জ্যোতিষ ফর্মুলা গাইডলাইন আপনার জীবনে কতটা সাফল্য দেবে। আমি যে টোটকা যে পদ্ধতি বলবো সেইভাবে আপনারা চললে 42 দিনের মধ্যে ফল পাবেন। প্রত্যেকটা পুরুষ নারীর ক্ষেত্রে বলতে জাতিভেদে নির্বিশেষে সবার জন্যে। আমাদের আজ বিশেষ করে প্রচুর ক্লায়েন্টের দেখছি বিবাহ জীবন নিয়ে সমস্যা, বিয়ে হচ্ছে না। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি, বিয়ে হচ্ছে না। প্রচুর ক্লায়েন্ট আমার আছে বা ফোন আসছে যে বিয়ে কবে হবে বা বিয়ে হচ্ছে না। তাদের জন্য বলছি, নারীদের ক্ষেত্রে খুব কম, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আজকাল বেশিরভাগ বিয়ে নিয়ে সমস্যা ঘটছে। কারণ প্রথম কারণ হলো চাকরি জীবনে খুব সমস্যা। বর্তমান সরকারের চাকরি নেই, টাকা দিয়েও চাকরি হচ্ছে না, ঘুষ অত চাকরি নেই। যাই হোক, এ সম্পর্কে আমি যাব না। আমি জ্যোতিষের সম্পর্কে বলবো, বিয়ে না হওয়ার প্রথম সূত্রগুলো বলবো, বিয়ে হবে সেই পদ্ধতি জানাবো। মন দিয়ে দেখবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা কাটবেন না। এবং প্রত্যেকে শেয়ার, লাইক, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন বাড়িতে বসে প্রতিকার সম্পর্কে জানবেন। বিষয়টা হলো, আপনার বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, কারণগুলো আপনার ডেট অফ বার্থ অনুযায়ী জানতে পারেন। ছকে বলে দেবো, হস্তরেখায় বলা যায়, কিন্তু বাস্তু নিয়ে কিছু বলছি। দেখুন, আপনার বিয়ে সমস্যা হওয়ার মূল কারণ, আপনার বাড়ি যে মিডল পজিশনে, ফোনে কম্পাস দিয়ে দেখবেন 180 ডিগ্রির মধ্যে 90 ডিগ্রি সূর্য ওঠে, আর পূর্ব দক্ষিণের কর্নার 125 ডিগ্রি, তারপরে সাহেব 180 ডিগ্রি। 180 ডিগ্রির মধ্যে আমরা যদি ফাঁকা জায়গা থাকে, কিছু গাছপালা বা হদ পুকুর ডোবা, আপনার বিয়ের সমস্যা আসবে। 90 থেকে সূর্য উঠছে, তারপরে ডান দিকে যাবেন যে 125 ডিগ্রির মধ্যে কোনো জল, পায়খানা, বাথরুম আছে, তাহলে আপনার বিবাহ সমস্যা আসবে বাস্তব। তার সাথে বলি, আপনার কিছু ডেট অফ বার্থ, একাধিক 9 সংখ্যা, 1999 বা যোগ করে তারিখ সমেত আরেকটা 9 এসে গেল, মানে 4টে 9 সংখ্যা থাকলে মঙ্গল বলা হয়। 9 সংখ্যাটা মঙ্গল, তাই 9 সংখ্যা একাধিক থাকলে বিবাহ জীবনের সমস্যা, বিয়ে হচ্ছে না, এই সমস্যাগুলো আসে ডেট অফ বার্থের মধ্যে। কারোর ক্ষেত্রে বিবাহ রেখা উপর থেকে কোনো রেখার দ্বারায়, 2টি রেখার দ্বারা ছেদ করে দিয়েছে, আটকে দিয়েছে, তাহলে বিবাহ সমস্যা হচ্ছে। তার সাথে আমার বাস্তু তো মেন বললাম। তাহলে করণীয় কি? ফলাফল বিয়ে হবে না, আমি পদ্ধতি দিচ্ছি, করুন, বাড়িতে বসে করুন। ফার্স্ট, যাদের বিয়ে হচ্ছে না, উত্তর পশ্চিমের কর্নার বায়ুকোণের ঘর, সেই ঘরেতে ফোনের মাধ্যমে দেখে নেবেন যে 315 ডিগ্রি বা 20 ডিগ্রির মধ্যে আপনি ঘুমাচ্ছেন, তাহলে আমার বিবাহ যোগ আসবে। যেসব ছেলে মেয়েদের বিবাহ সমস্যা হচ্ছে, বায়ুকন্যার ঘরে থাকবেন চন্দ্রস্থান, ওইখানে থাকলে আপনার ঠিক দক্ষিণ দিকে আর পূর্ব দিকে কর্নার শুক্রস্থান, শুক্রের পূর্ণ দৃষ্টি চন্দ্রের উপর। তার সাথে বৃহস্পতি ঈশান কোণ, সেইখান থেকে চন্দ্র দৃষ্টি দেবে, আপনার বিবাহ যোগ সৃষ্টি হবে। আপনি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমান, তাহলে বৃহস্পতির দৃষ্টি আসবে, তার সাথে শুক্র দৃষ্টি আসবে, বিবাহ যোগ সৃষ্টি হবে। চন্দ্র হচ্ছে কি আমাদের প্রেম, বিবাহ জীবনের মূল কারণ। বায়ুকন্যাটা থাকলে আপনার জীবনে, ওটাকে বলা হয় রতি ক্রীড়ার ঘর, মানে রতি ক্রীড়া। যাদের বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী ওই ঘরে থাকার নিয়ম। এবং যাদের বিয়ে হচ্ছে না, ওই ঘরে থাকবেন। দক্ষিণ দিকে কোনো কৃত্রিম মতে যে ফুল পাওয়া যায়, গোলাপি, মানে গোলাপ, 5টি গোলাপ বা 9টি নিতে পারেন, নিয়ে একটি কাঁচের গ্লাসের মধ্যে রেখে রাখবেন সবসময়। কাঁচের বাটি করে গোলাপ জল, তাতে তেনে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আঁকবেন। আর কৃত্রিম মতে যে গোলাপ পাওয়া যায় বা অরিজিনাল গোলাপ হলে আরও ভালো, পাল্টাতে হবে। গোলাপ কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন, সপ্তাহে 1 দিনকে চেঞ্জ করবে। যদি কৃত্রিম হয় সবসময় থাকবে, আর যদি অরিজিনাল হয় তাহলে রেগুলার চেঞ্জ করতে হবে। 24 ঘন্টা ওর ক্যান্সার। ফুল শুকিয়ে গেলে তার নেগেটিভ আসে, যতক্ষণ ওই ফুলটা তাজা থাকবে
তাহলে আপনার বিবাহ জীবনে সাফল্যতা দেবে। আরও কিছু কি করণীয় আছে, আপনার নামটা, আপনার গোত্র একটা সাদা কাগজের মধ্যে লিখবেন, 4টে বক্স তৈরি করে নাম গোত্র লিখবেন। সেই কাগজটা ঠিক গোলাপ ফুল যে গ্লাস আছে সেই গ্লাসের গায়ে মেরে রাখবেন। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ভালো সেন্ট, যে যে সেন্ট ব্যবহার করে যার যেটা পছন্দ, কিন্তু গোলাপের সেন্টটাই, গোলাপ তো সেন্ট হয় না, চন্দনের সেন্ট ব্যবহার করবেন। চন্দন মানে চন্দ্রগ্রহকে সাপোর্ট দেবে। গোলাপ খুব সুন্দর সেন্ট বিছানাতে স্প্রে করবেন, নিজের শরীরে স্প্রে করুন। আর পায়ের তলা ফটকিরি জল করে, ফটকিরি গুঁড়ো করে সেই জলে দিয়ে পায়ের তলাটা পরিষ্কার করে সুন্দরভাবে পাটা পুঁছে একটু হালকা বোলোরিং তার উপরে একটু পাউডার লাগাবেন পায়ের তালুতে। আপনার বিবাহ যোগ শুরু হবে, মাথা কেটে যাবে। এবং সবচেয়ে আরও ভালো, 42 দিন করলে যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হবে। রাধা কৃষ্ণের যে প্রতিষ্ঠিত মন্দির, প্রচুর মানুষের সংগ্রাম হয়, সেই মন্দিরে প্রতিটা পূর্ণিমায় মানে 42টা পূর্ণিমা করতে হবে। 42টা পূর্ণিমা করুন, রজনীগন্ধার মালা আর গাঁদা ফুলের মালা রাধা ও কৃষ্ণের করিয়ে আসবেন, পারলে কিছু মিষ্টি। এবং 42টা পূর্ণিমাতে যদি আপনি রাধা কৃষ্ণের মাল্যদান করে আসেন, মন্দিরটাকে পরিক্রমা করে আসেন, আপনার বিবাহ যোগ আসবে ও বিবাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু বিবাহ যোগ বাধা সৃষ্টি হচ্ছে শনি মঙ্গলের কারণে তা নয়। বিবাহ কারক হল বৃহস্পতি ও শুক্র। নারীদের ক্ষেত্রে বৃহস্পতি, পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহ। হয়তো দশা মহাদশায় আসেনি, তার একটা কারণ আছে, বাস্তুদোষ মূল কারণ। বা আরও কারণ হলো কর্মজীবন। কর্মজীবনের কারণ হলো এখন বর্তমান সরকারের যে পরিস্থিতি, শিক্ষা অর্জন করে চাকরি পায় না, তাকেও কোনো পিতা তার কন্যাকে বিবাহ দেবে, বেকার ছেলেকে দিতে পারে না, একটা পয়েন্ট থাকে। বা কেউ অন্য বিভিন্ন কর্ম করছে, কিন্তু প্রত্যেকে চায় যে একটু চাকরি দেখে, ভালো ব্যবসা দেখে, বিজনেস দেখে, কিন্তু ব্যবসার হালও অনেকের ভালো নয়। তার একটা কারণ থাকতেই পারে, কারণ অনেক রকম আছে, কিন্তু আমি জ্যোতিষ সাবজেক্ট অনুযায়ী ওই কারণটা যাচ্ছি না, কিছু তার সমস্যা আছে। জন্মছকে লগ্ন থেকে সপ্তম, অষ্টম, দ্বাদশ ও চতুর্থভাবে পাপগ্রহ যুক্ত বৃহস্পতি থাকলে বিবাহ ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। পাপগ্রহ শুক্রযুক্ত বাধা সৃষ্টি হবে 6, 8, 12 বা চতুর্থভাবে। যোগ আসার এই যে পদ্ধতিগুলো প্রয়োগ করুন, যোগ আসতে বাধ্য হবে। এবং রামায়ণ কাণ্ড, যেমন সীতাদেবী নিজের বিবাহের জন্যে দেবী দুর্গাকে আহ্বান করত, দুর্গা স্তব স্তুতি করত শাস্ত্র অনুযায়ী। কোনো নারীর ক্ষেত্রে বলছি, যে কোনো নারীর ক্ষেত্রে বলছি। অনেকে বলে আমি সৌন্দর্য স্বামী পাবো, যদিও তার ছক বলে দেবে, হাত বলে দেবে, কিন্তু আমি একটা টোটকা বলে দিচ্ছি, দুর্গা মন্ত্র পাঠ করলে মনের মতো স্বামী পাওয়া যায়। কারণ রামায়ণে আছে সীতাদেবী সৌন্দর্য স্বামী পাওয়ার জন্যে, গুণবান স্বামী পাওয়ার জন্যে দেবী দুর্গাকে স্তব করত পদ্ম ফুল দিয়ে। আমরা বাড়িতে দুর্গা দেবীর একটা মূর্তি, খুব সৌন্দর্য, যুদ্ধক্ষেত্র নয়, শান্তভাবে দুর্গা বসে আছে বা হর পার্বতী দুজনেই আছে। সেই মূর্তি নিজের টেবিলে রেখে প্রত্যেক দিন দুর্গার শরণাপন্ন হয়ে মন্ত্র না জানলেও ওং দুর্গা দুর্গতি নাশিনী মহামায়ের সাহা, মানে আমরা দুর্গতি হচ্ছে, বিয়ে হচ্ছে না, ওং তুম দুর্গা মহামায়ের সাহা বলতে পারে। বা কিছু না পারলে দুর্গার শরণাপন্ন হন, আপনার মনের ইচ্ছা তাকে জানান, বিবাহ যোগ আসবে, মনের মতো স্বামী হবে। নারীদের ক্ষেত্রে এই প্রয়োগটা করুন। শাস্ত্র অনুযায়ী, রামায়ণের ছক অনুযায়ী সীতাদেবী পার্বতী স্তব করত, তাই গুণবান পুরুষ রামচন্দ্র, যার মধ্যে সব কিছু গুণ ছিল,
শক্তিধর, জ্ঞানী, সব কিছু তার মধ্যে ছিল রামচন্দ্রের মধ্যে। তাই সীতা দেবী তিনি হচ্ছে কি দুর্গাকে আহ্বান করতেন, সন্তুষ্ট করে। প্রত্যেককে বলবো আমার এই টোটকাটা করুন, ফল পাবেন। এবং সকালে ঘুম থেকে উঠে ওই যে গোলাপ ফুলে জলে বসানো আছে দেখবেন, 24 ঘন্টা পরে চেঞ্জ করবেন। বায়ু কর্নারের ঘরে থাকবেন, পায়ের তলা পরিষ্কার করে ফটকিরি জল দিয়ে পরিষ্কার করে কিছু পাউডার দেবেন। আপনার বিবাহ যোগ শুরু হবে। ভালো নারীদের ক্ষেত্রে হচ্ছে খুব সুন্দর স্বামী পাবেন। পুরুষদের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না, অবশ্যই হবে। এবং বিয়ে হবে এই চিন্তাটা মনের মধ্যে থাকবে, হবে না, হচ্ছে না, হয় না, নেগেটিভ চিন্তা আসবে না। আরও পারলে, যে আমি আগের বারে বললাম, অনেক ভিডিও করেছি, রাধা কৃষ্ণের যুগল মূর্তি যে মন্দিরগুলো প্রতিষ্ঠিত, প্রচুর মানুষের সংগ্রাম হয়, সেই মন্দিরে গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল নিয়ে রাধাকৃষ্ণের গলাতে পরিয়ে আসুন, মন্দিরটাকে পরিক্রমা করুন। আপনার মনের ইচ্ছে জানুন যে বিবাহ তাড়াতাড়ি হয়ে যাক। একটা পুরুষের ক্ষেত্রে 40 পার হয়ে গেলে বিয়ে করে কোনো লাভ নেই, আয়ু কিন্তু খুব কম। সেই হিসাবে বলছি, নারীদের ক্ষেত্রে বলছি 30 পার হয়ে গেলে বিয়ে করে কোনো লাভ নেই। তার জন্য এই টোটকাগুলো করুন। লাল কেতাবের লাখো লাখো টোটকা আছে, টোটকা দিলে প্রতিদিন দিলে শেষ হবে না, কিন্তু প্রয়োগ করে যেটাকে কার্যকরী হয়েছে সেই টোটকা আমি তুলে ধরবো আমাদের সামনে। এই টোটকা আপনার জীবনে সফলতা লাভ দেবে। পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো, প্রত্যেকে শেয়ার করবেন, লাইকটা করবেন। আমি আপনার জন্য আরও নতুন এমন টোটকা দেবো, আমার জীবনে ভাগ্য পরিবর্তন হবে। একটি নাম্বার বলে দিচ্ছি, লাস্ট নাম্বারটা লিখবেন 4242। শুক্রের স্থানে লিখুন 42, মানে 42 যোগ করে 6 আসে। আপনার শুক্র সাপোর্ট দেবে। এই যে 2025 সালে আমি বলেছিলাম যে বাড়িতে বসে প্রতিকার, জ্যোতিষ ফর্মুলার যে প্রতিকার জানাবো, পারলে বিবাহের জন্যে আমি যে স্টোন পড়তে বলবো, মুক্ত ধারণ করবেন। জ্যোতিষীর কাছে গিয়ে 1,50,000 লাগে না। সে বড় একটা এসি ঘরে বসে আছে, 4টে মানুষ নিয়ে খাটাচ্ছে, প্রয়োজন নেই। মুক্ত নিজে কিনে নিয়ে ব্যবহার করুন এবং ভালো সেন্ট ব্যবহার করবেন, সৌন্দর্য ড্রেস ধারণ করবেন। শুক্র হচ্ছে কি আপনার জীবনে সুখ ফিরিয়ে দেবে। ছেঁড়া নোংরা ড্রেস ধারণ করবেন না এবং মিষ্টি ভাষায় কথা বলবেন। উগ্র, রাগ, তেজ ধ্বংসের মুখ। সচেতন থাকুন, ভালো থাকুন। নমস্কার।